তা ভাই এই আজকে একটা ঘুমের দোয়া বলি, এই দোয়াটা বলে সবাই ঘুমিয়ে যাবেন, তাহলে লাভ হবে কি, রাতের বেলা যে আপনি স্বপ্ন দেখেন খারাপ স্বপ্ন, সেই খারাপ স্বপ্ন দেখবেন না। তারপর আপনারা রাতের বেলা যে অনেক সময় ভয় পান, সে ভয় পাবেন না। অনেকেই দেখা যায় ভয় পায়, এই ভয়ের ঠেলায় মনে করেন তাবিজ কবজ নিয়ে অনেক টাকা 400-500 টাকা খরচ করে ফেলে যায় হুজুরের কাছে যায়। তাই এই দোয়াটা যদি আপনি ছেলে মেয়েকেও বা যদি শেখান বা করেন, তাহলে মনে করেন আপনারও লাভ আছে। কীরকম, বা এখানে খায়ের বরকতেরও কারণ আছে একটা, তখন ওই খারাপ শয়তানরা ঘরে প্রবেশ করতে পারে না। অনেকে তো এইভাবেও বলছে যে, অনেক হুজুররা বলছে যে এই দোয়া পইরা যদি শোন, তাহলে আপনার হয়, মনে করেন ওই সারা রাত মানে নফল ইবাদত করলে যে সব, সেই সব আপনার আমলনামায় লেখা হয়। কিন্তু এই দোয়া যদি পড়ি আমরা, তা আমরা তো অনেকে এই দোয়া জানি না, আবার অনেকে আলিশাগুল পড়ি না, আবার অনেকে আছে কানের মধ্যে হেডফোন দিয়ে মোবাইলে গান ছাড়ি দিয়ে শুই। আল্লাহ না করুক এই টাইমে যদি আমাদের মৃত্যু হয়ে যায় এই বিছানার মধ্যে, তাহলে আপনারা গান শুনতে শুনতেই মারা গেলেন, বা এটাতে খুব ভালো একটা দেখা যায় না। তা আপনি যদি সূরাটা বলে শুইতে পারেন, ইনশাআল্লাহ অনেক উপকারিত হবে। তা আমরা সবাই সূরাটা শিখব। আল্লাহুম্মা বিসমুকা আমুতু ওয়াহিয়া, এইটা বলে আপনি ঘুমাবেন, ইনশাআল্লাহ খারাপ কোনো স্বপ্ন দেখবেন না, ভয় পাবেন না। এই